হাই বন্ধুরা, নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। দেখো, সকালবেলা উঠে আমার বিভিন্ন কাজ থাকে। আগে বিয়ের আগে তো কোনো কাজই করতাম না। এখন আস্তে আস্তে বিয়ে হয়েছে, এখন তো ধরো সব কাজই নিজের সংসার, নিজের কাজ নিজেকেই করতে হবে। কে আর করে দেবে বলো? দিয়ে এখন সকাল সকাল উঠে ঘরটা মুছে নিচ্ছি। নেওয়ার পরে এসেছিলো, রান্না করেছি, খেতে দিয়েছি, টেবিলটাও মুছে নিচ্ছি একবারে। ঘর মোছার সময় ভেবেছি একবারে টেবিলটা মুছে নেবো, বারবার মোছা আবার করে না। হ্যাঁ, একভাবেই আমি মুছে নিলাম। জানলাটাও মুছে নেব। জানলাটা আমি গাছ রেখে দিয়েছি কটা, আর জানলাটা রাস্তার ধারেই একেবারে জানলাতে খুব ধুলো পড়ে। আর আমি বলেছি সাদা কালারের টাইলস এত ঘন ঘন ধুলো পড়ে, মানে পরিষ্কার করতেই থাকো, পরিষ্কার আর হবে না। কিন্তু আর কি করা যাবে, সব কিছুই করতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো ঘর মোছা তো হয়েই গেছে, আমি এখন স্নান করতে যাব। আর আল্লার মধ্যে আমার পর একটা করে নেবে, একটা করে রাখবে। ও গেছে একটু চাকদা কাজে গেছে, একটা দরকার আছে ওখানে। দিয়ে আমি এখন স্নান করতে যাব। স্নান করে বাথরুমেও কিছু জামা কাপড় ধোয়া আছে, সেইগুলো ধোবো। ধুয়ে একবারে স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো, আমি এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি, চলে যাচ্ছি স্নান করতে। স্নান করা তো কমপ্লিট, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ছাদে। আর এই সাইডে অনেক বস্তা মস্তা রয়েছে, আমাদের চাষবাস আছে তো, ওই ধরো অনেক কিছু থাকে সিঁড়ি ঘরের ওখানটায়। তো আমি ছাদেও চলে এলাম। ছাদে এসে জামা কাপড় কিছু মেলাও হয়ে গেছে। তারপর মনে হচ্ছে ক্যামেরাটা তো আমার অন করা হয়নি, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। তার জন্য আমি আবার ক্যামেরাটা অন করে দিয়ে আবার গেলাম মেলতে জামা কাপড়। আমি জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও পেজটা। জানাবে, অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আমি একেবারেই নতুন কি, একেবারেই আমি নতুন, প্রথম এসেছি এই প্ল্যাটফর্মে কাজ করছি। জানি না কতটা ঠিকঠাক হচ্ছে, কতটা ভুল হচ্ছে, কিন্তু তোমরা যদি আমাকে একটু জানাও, তোমরা যদি একটু কমেন্ট করো, আমি আরও উৎসাহিত পাবো, আরও মোটিভেট হব, আরও করার আগ্রহ আমার হবে যে না ঠিক আছে, আমিও করতে পারবো, করি। তোমাদের সবার ভালোবাসা পেলে তোমরা আমাকে প্লিজ একটু ভালোবাসা দাও, বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো। কেননা একটা মোটিভেট জিনিসটা না বিরাট একটা জিনিস। যে কোনো জিনিসে যদি মোটিভেট না পাওয়া যায়, সেটা করতে করতে না একটা সময় গিয়ে মনে হয় যে না, এখানে তুমি কিছুই পাচ্ছি না। যে তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা যদি আমি পাই, অবশ্যই আমি এটা কন্টিনিউ করব। আমার অনেক দিনকার ইচ্ছা, এটা আমার ইচ্ছাই ছিল, বাট করে উঠতে পারিনি। এখন করছি, ভালো লাগে।